একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন। এই টাকাগুলা কই থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা একটা প্রশ্ন রাখতে চাই। কেন্দ্র দখল যেই করতে আসবে তার হাত পা দুইটাই ভেঙে পিলারের সাথে বেঁধে রাখবে। ঠিক আমার উল্টো পাশেই একটা ময়লার বাগার। মানুষ যখন এখান দিয়ে যাচ্ছে তখন নাক টিপে তারা যেতে হচ্ছে। অর্থাৎ ঢাকা আটে বিভিন্ন জায়গায় ময়লা বিভিন্ন রাস্তার মধ্যে পড়ে থাকে। আমরা বর্জ্য ব্যবস্থাপনা ঢাকা আটে ইনশাল্লাহ সুন্দর করব। এখন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাদক সম্রাটের কর্মীরা হলো মাদক নিয়ে ধরা খাচ্ছে। আমরা ঢাকা আটকে মাদক মুক্ত করব ইনশাল্লাহ। এবং সাথে সাথে এখানে নারীরা আমাদেরকে জানিয়েছেন তাদের বাসায় হলো গ্যাস থাকে না, পানি থাকে না। তো যদি এটা না থাকে তাহলে রান্না করবে কিভাবে? এর জন্য হলো আমরা গ্যাস এবং পানি সংকটের সমস্যার সমাধান করব এবং ব্যবসায়ী ভাইদেরকে আমরা নিরাপদে ঢাকা আটে ব্যবসা করার সুযোগ করে দিব। অনেক হকার্স ভাই রয়েছেন, ছিন্নমূল মানুষ রয়েছেন, তাদেরকে আমরা একটা লাইসেন্স দেব। এই লাইসেন্সের অধীনে মাল্টি কমপ্লেক্স আমরা ভবন নির্মাণ করে সেখানে তাদেরকে ভবন নিরাপদ করব এবং তাদেরকে সেখানে বরাদ্দ দিব। তাহলে ব্যবসায়ী যারা হকার্স রয়েছে তাদেরও সুবিধা হলো, মানুষও সেখানে গিয়ে মার্কেট করবে। আমরা মানুষকে কিভাবে একটা সুন্দর জীবন যাপন করা যায় ঢাকা আটে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। তবে আশঙ্কার বিষয় হলো আমাদের ব্যানারগুলো রাতের বেলায় হলো ছিঁড়ে ফেলছে তারা, এবং নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে 20টা বিলবোর্ড লাগাইতে পারবে, এর বেশি লাগানো যাবে না। কিন্তু এখানে ঢাকা আটে একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন। এই টাকাগুলা কই থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা একটা প্রশ্ন রাখতে চাই। এই জন্য আমরা বলবো, জনগণ আমাদেরকে কিছু টাকা দিয়েছে, আমরা ক্রাউড ফান্ডিং করেছি, সেখান থেকে টাকা দিয়ে আমরা অল্প কয়েকটা ব্যানার পোস্টার এগুলা লাগাচ্ছি। এর মধ্যে এগুলো হলো রাতের আধারে তুলে নিয়ে যাচ্ছে। এবং আমরা এটাও শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন, বিএনপি বা প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সবচেয়ে অ্যালার্মিং এর একটা বিষয় হলো আমাদের নারীদের উপর আক্রমণ চলছে, মা বোনদের উপরে আক্রমণ আমরা সহ্য করব না। আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি এবং 12 তারিখে যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং চিন্তা করবে, কেন্দ্র দখলের চিন্তা করব, আমরা ঢাকা আট এবং পুরো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কেন্দ্র দখল যেই করতে আসবে তার হাত পা দুইটাই ভেঙে পিলারের সাথে বেঁধে রাখবেন। কারণ আমরা একটি নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশে আমরা কেন্দ্র দখল চাই না। এবং 15 বছর ভোট দিতে পারি নাই, আমি নিজেও প্রথমে এবার ভোট দিব। আমরা যদি ভোট দিতে গিয়ে দেখি কেউ কেন্দ্র দখল করতে আসছে, আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ভুলো এবার 2026-এর ইলেকশনে কেন্দ্র দখলের কেউ চিন্তা করবেন না। আমিও অনেক গেমস দেখতে পাইলাম যে চাঁদাবাজির অভিযোগে মির্জা আব্বাস সাহেবকে পিটাই দিয়েছে পোলাপাইন। তো এগুলো আমি আসলে নেটের মাধ্যমে দেখতে পাইছি, অনেকে গেম বানাচ্ছে। তো এটা যখন লড়াই শুরু হয় সব জায়গাতেই শুরু হয়ে যায়। যারা মাঠে আসতে পারে না তারা ঘরে এই ধরনের যারা সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক বাণিজ্য থেকে শুরু করে মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, গেমের মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। সর্ব জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ। ইনশাআল্লাহ 26-এর ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে যারা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক সম্রাট যারা আছে তাদের ওয়াশ আউট হয়ে যাবে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। আর বড় একটি বিষয়, অনেকে বলে যে আমি বিজয়ী হব। বিজয়ী কে হবে এটা জনগণ ডিসাইড করবে। জনগণ ভোট দিয়ে এটা সিদ্ধান্ত নেবে। কারো বাপের কোনো সাহস নাই, উনি সিদ্ধান্ত নেবে। এজন্য জনগণের হাতে রায় ছেড়ে দিন। জনগণের সিদ্ধান্তের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশে যাব। জনগণের কাছে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। তবে ঢাকা আটে একটা ভালো দিক, শিক্ষিত মানুষ বেশি। মানুষকে অনেকটা টাকা দিতে চায়। মানুষ বলে আপনার টাকা আপনার কাছে রাখুন, এসব 2 নম্বরে টাকা নিব না, এবার ভোট ক্রয় বিক্রয় চলবে না। তো তারা বলছে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে যাব, আমাদের সন্তানদের ভোট দেব। যারা আমাদের অধিকারের জন্য লড়াই করেছিল, যারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল, যারা বাংলাদেশে ইনসাফের রাজত্ব কায়েম করতে চায়, তাদেরকে আমরা ভোট দেব। আর আরেকজন জনগণ, একজন আপা আমাকে বলেছে যে একবার মেয়র হয়েছে, একবার এমপি হয়েছে, তো বারবার ফেল যে করে, ওকে কেন এবার ভোট দিব? ব্যর্থ তো হয়েছে। শাহজাহানপুরে গিয়েছিলাম, বলে যে আমাদের এখানে কোনো উন্নয়ন হয় নাই। তো এই জন্য সেখানেও আমি বলেছি ইনশাল্লাহ এবার উন্নয়ন হবে, আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখেন। আমাদের কোনো সন্ত্রাসী বাহিনী না, ইনশাল্লাহ আমরা পরিবর্তন করে দিব। কিন্তু আজকে পুরো বাংলাদেশের উদ্দেশ্যে আমরা একটা মেসেজ দিতে চাই, যেখানে যারা মাদক বাণিজ্য করে তাদেরকে আপনারা শক্ত হাতে প্রতিরোধ করুন। ঢাকা আটে আমরা মাদক মুক্ত ঢাকা আট গড়বো ইনশাল্লাহ, এবং মাদকের সব সিন্ডিকেট ভেঙে দিব। এখানে যারা মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট নামে যিনি রয়েছেন,
ওনাকে আমরা আহ্বান জানাবো, কর্মীদের হাতে অস্ত্র মাদক তুলে দিবেন না। সে কর্মী মাদক খেয়ে পরবর্তীতে আপনার উপরে আঘাত করে বসবে। এই জন্য কর্মীদেরকে মাদক থেকে দূরে রাখুন। আমরা ইনশাল্লাহ মাদক বিরোধী ক্যাম্পেইন শুরু করব। যারা এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের এরিয়া যায়া এক দলের একজন কর্মী সে মাদক সেবন করতেছে, আমরা ঢাকা আটকে ইনশাল্লাহ মাদক মুক্ত বানাবো। এবং যদি বেশি খাইতে ইচ্ছা করে তাহলে বুড়িগঙ্গার পানি খান, কিন্তু মাদক সেবন করবেন না ঢাকা আটে। যদি আরো খাইতে ইচ্ছা করে তাহলে ময়লা খান, কিন্তু হলো মাদক সেবন করবেন না। আমরা মাদকের বিরুদ্ধে ইনশাল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আচ্ছা, উনি ফরেন খায় তো কর্মীদেরকে বাংলা দেয় কেন? কর্মীদেরকে ফরেন দিবে। আর ফরেন না দিলে আমরা বলবো যে এসব ঢাকা আটে চলবে না। ইলেকশনের টাইমে আসলে কারো হাতে অস্ত্র দেয়, কারো হাতে মাদক দেয়। মাদক অস্ত্র এগুলা থেকে ঢাকা আটবাসীকে বলবো আপনারা 12 তারিখে মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে ভোট দিবেন। এবং যথেষ্ট সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, আমরা সহ্য করব না। আমাদেরকে নাকি হুমকি পাচ্ছি, বিভিন্ন জায়গায় গোয়েন্দা রিপোর্ট আসতেছে, জনগণ থেকে রিপোর্ট আসতেছে, আমাদেরকে নাকি মাইট দেওয়া হবে। এবার আসুন ইনশাল্লাহ শক্ত হাতে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। হাবিবুল্লাহ বাহারে মার খেয়ে এসেছি, এবার মাইট দিব ইনশাল্লাহ। কারণ বারবার তো খাইতে পারবো না, তাহলে তো মারা যাব। এবার কিছু দিব উত্তম মাধ্যম ইনশাল্লাহ। আর আরেকটা বিষয়, আজকে নাকি বাইতুল মুকাররমে একজন আসবেন অপবিত্র, তো সেখানে রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কি প্রাইম মিনিস্টার নাকি নাকি জমিদারি এলাকা? আর আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি এবং মাদকের পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি ইনশাআল্লাহ। আর এইসব যারা সন্ত্রাসী আছে তাদের প্রত্যেকটার হাত পা গুঁড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকায় রাখতে পারি, এই দোয়াটা আপনারা করবেন ইনশাআল্লাহ।